আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ইফতারের দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করলাম। আমার মনে হয় পৃথিবীর সব কিছুর দাওয়াতের থেকে ইফতারের দাওয়াতটা অনেক বেশি কষ্টের, কারণ অ্যাট এ টাইম সবাইকে একসাথে সার্ভ করতে হয়। এই জন্য এই দাওয়াতগুলো কিছুটা চ্যালেঞ্জিং হয়, কিন্তু অনেক বছর এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, তাই সবাই মিলে করেই ফেললাম। আজকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত সারাদিনে কি কি হয়েছিল না হয়েছিল। রুয়াফজা এবং ট্যাং বানিয়েছিলাম শরবতের জন্য। সারাদিন কাজ করা প্লাস ভিডিও করা খুবই হেক্টিক লাগছিল। এখন অনেকেই বলবে, তো তোরে ভিডিও বানাইতে বলছে কে? নিজের জন্যই বানাইলাম। তো প্রথমে কাজগুলো সব একে একে ভাগ করে নিয়েছিলাম এবং লিখে রেখেছিলাম কোনটার পর কোনটা করব, যেন কোনোটা মিস না হয়ে যায়, কোনোটা ভুলে না যাই। একসাথে এত কাজ ছিল, সবাই একসাথে কাজ ভাগাভাগি করে নিয়েছিলাম, অনেক মজা হচ্ছিল। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, শাসলিক, তারপরে এই যে পেঁয়াজগুলি সব মেশিনে কাটা ছিল। এরপর বাবুর্চি নিজের রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে রেডি করছিল, কারণ অনেক মানুষের রান্না ছিল যেটা আমাদের কিচেনে জায়গার অভাবে করতে পারিনি। আর যেহেতু বললাম অনেক দিন পরে করছিলাম, তাই বেস্ট একটা দাওয়াতের ব্যবস্থা করতে চাচ্ছিলাম। নতুন বেডশিট কিনেছিলাম, অনেক দাম। ঘর গুছানো, বাচ্চা সামলানো, সাথে ইফতারের আইটেম, তারপর রাতের খাবারের দাওয়াতে সবাই এত বেশি প্রশংসা করছিল সব কিছুর, যে মনটাই ভালো হয়ে গেছে। আর সবার চেহারা দেখে, সবার হাসি খুশি চেহারা দেখে অটোমেটিক্যালি সব কষ্ট নিমেষেই পানি হয়ে যায়। কোথা থেকে যে তখন এত এনার্জি আসে, আলহামদুলিল্লাহ। সব কিছু অনেক ভালোই ভালো হয়েছিল।